0 প্লাস 5 সেকেন্ড। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খবর যেটা এসছে ইসরোর তরফ থেকে, তাতে খবরটা একটু অন্যরকম। বিষয়টা কি, পিএসএলভি রকেটের ব্যবহার আপাতত বন্ধ রাখছে ইসরো। আপনারা জানেন সদ্য 18ই মে আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একটি উপগ্রহ লঞ্চ করেছিল, EOS 9 রিস্যাট 1B। সেই উপগ্রহটিকে কিন্তু তার যে কক্ষপথ, সেই কক্ষপথে ছাড়তে পারেনি পিএসএলভি P61 রকেট। 101তম মিশন ছিল এটি। আর যতক্ষণ না তদন্ত কমপ্লিট হচ্ছে যে কেন পিএসএলভির থার্ড যে পার্ট, তৃতীয় চরণ, সেটা কেন সাকসেস হয়নি, তার যে তদন্ত, একটা কোর কমিটি গঠন করা হয়েছে ইসরোর তরফ থেকে। সেই তদন্তের পর কিন্তু জানা যাবে আসল ফল্ট কি, মেকানিক্যাল ফল্ট নাকি কোনো মানুষের ভুলে এটা হয়েছে। এই সমস্ত বিচার বিশ্লেষণের পর পিএসএলভিকে আবারও ছাড়পত্র দেওয়া হবে। আর তার মধ্যে আমাদের আরও উড়ান রয়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে, বিশেষ করে 18 তারিখ, 18ই জুন নিসার বলে একটি উপগ্রহ লঞ্চ হচ্ছে। আচ্ছা, এই বিস্তারিত খবরে আসব। তার আগে বলে রাখি, অ্যাক্সিয়াম 4 মিশনে আমাদের ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসাবে রাকেশ শর্মার পর যেতে চলেছেন মহাকাশে। ছিল মিশনটি 31শে মে, সেটা আপাতত পিছিয়েছে, তবে খুব বেশি দিন পেছায়নি। এই মিশনটি হতে চলেছে 8ই জুন। ওকে, 8ই জুনের আগে একেবারে পারফেক্ট টাইম কখন হবে মিশন সমস্তটা আপনারা জেনে যাবেন। আর তার আগে শুভাংশু শুক্লা যখন আমেরিকায় পৌঁছাবেন সেই সমস্ত খবরও থাকছে। শুভাংশু শুক্লা কিন্তু একা যাচ্ছে না, সে যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং তার সঙ্গে বিদেশের আরও 3 মহাকাশচারী থাকছেন। আমাদের কাছে এটা খুব বড় একটা ব্যাপার। আচ্ছা, পিএসএলভির ব্যাপারে যে খবরটা বেরিয়ে আসছে সেটা আপনাদেরকে জানাই। নির্ভরযোগ্য পিএসএলভি রকেটের ব্যবহার আপাতত স্থগিত রেখেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জুন মাসের অভিযানে অন্য একটি রকেটকে বরাদ দেওয়া হয়েছে। আগামী 18ই জুন থেকে 17ই জুলাই পর্যন্ত ব্যবহার করা হবে জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, মানে জিএসএলভি, যে মার্ক 2 মার্ক 3 সেই লঞ্চ ভেহিকেল। ইতিমধ্যে সেই মর্মে নির্দেশিকাও কিন্তু জারি করে দেওয়া হয়েছে। আগামী মাসে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে বিশ্বের সবচেয়ে দামি আর্থ ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ইসরো। তার নাম নিসার। এটা আপনারা মোটামুটি জানেন যারা ট্রাভেল শুটার্সের পুরনো দর্শক। ওকে, তো নিসার কথাটার ফুল ফর্ম হচ্ছে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট। ওকে, নাসা এবং ইসরোর যৌথ প্রচেষ্টা $150 কোটি খরচ করে এই কৃত্রিম উপগ্রহটি বানানো হয়েছে। এর উৎক্ষেপণে পিএসএলভি রকেট ব্যবহার করা হবে না। পিএসএলভি C61 রকেটের মাধ্যমে মহাকাশে EOS 09 যেটা বলছিলাম যে পাঠাতে চেয়েছিল ইসরো, এবং গত রবিবার সেই অভিযান ব্যর্থ হয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিটের মধ্যেই রকেটে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। কেন 7 মিনিটও এই রকেট মহাকাশে টিকলো না, কোথায় ভুল হয়েছিল খুঁজতে একটি জাতীয় ব্যর্থতা বিশ্লেষণ কমিটি গঠন করেছে ইসরো। IIT মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, IISc মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মতো প্রতিষ্ঠানের দক্ষ আধিকারিকদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। আগামী মাসেই কিন্তু তারা রিপোর্ট জমা দেবে। এই হচ্ছে মোটামুটি খবর। এখানে আরেকটা খবর বা আরেকটা জিনিস জানিয়ে রাখি, ইসরোর EOS 09 কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল 1696 কেজি। মহাকাশে 524 কিলোমিটার কক্ষপথ মানে সান সিনক্রোনাস পোলার অরবিটে এই কৃত্রিম উপগ্রহটিকে পুট করার কথা ছিল, কিন্তু অভিযানের তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরটিতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বলে এখনও পর্যন্ত অভিযোগ। এই অভিযানের সরাসরি সম্প্রচারও কিন্তু করা হচ্ছিল। এটি ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার 101তম মিশন, যা কিনা ব্যর্থ হয়েছে। দেখুন, ব্যর্থ হয়েছে বলে বড় কোনো ব্যাপার নয়। মহাকাশ গবেষণায় রকেট লঞ্চ, উপগ্রহ উৎক্ষেপণ, এগুলোতে ব্যর্থতা থাকবে, সফলতা থাকবে। আর ব্যর্থতা হচ্ছে গিয়ে সাকসেসের পিলার বলা হয়। একটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও অনেক
বড় সাকসেসের দিকে এগিয়ে যাওয়া যায়। তার সবথেকে বড় উদাহরণ আমাদের ভারতের ইসরো, যেটা রয়েছে চন্দ্রযান 2 নামতে পারেনি তো কী হয়েছে, সেই ব্যর্থতা থেকে শিখে চন্দ্রযান 3কে আমাদের ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা কিন্তু সফলভাবে চাঁদের মাটিতে নামাতে সক্ষম হয়েছিলেন। এবার আমরা চাইব পিএসএলভির সত্যি কোনো জায়গায় হিউম্যান এরার ছিল কি না, নাকি সত্যি মেকানিক্যাল এরার এবং মোটরটিতেই সমস্যা ছিল, এবং মোটরটিতে সমস্যা কেন হলো সেটাও দেখার ব্যাপার আছে। সেই মোটরটিতে সমস্যার যে পারফেক্ট কারণটা খুঁজে বার করতে হবে। তার কোনো কয়েল, সার্কিট, মেজারমেন্ট, ডিজাইন, অবশ্য ডিজাইন বহু পুরনো, সেই ডিজাইনেই 60খানার উপরে পিএসএলভি উড়েছে। তো সেক্ষেত্রে ডিজাইনের উপরে কোনো সন্দেহ নেই, তবে সেটি তৈরি করতে গিয়ে কোনো গাফিলতি হয়েছে কি না কোর কমিটি এই সমস্ত কিছু বার করবে। ততদিন পর্যন্ত পিএসএলভি কিন্তু স্থগিত রাখা হলো। তো ইসরোর তরফ থেকে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে যারা মহাকাশ প্রেমী তাদের জন্য ছিল একটি খবর। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।